জীবনের সর্বশেষ ওসিয়ত নামাজ। বলেন তো উম্মতের প্রতি নবীর সর্বশেষ ওসিয়ত কি? নামাজ। আবু দাউদের 6156 নম্বর হাদিস, 5156 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ বাক্য ছিল, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও, আর তোমাদের অধীনস্থ চাকর বাকরদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আমাদের নবীর জিন্দেগীর সর্বশেষ ওসিয়ত নামাজ। এখান থেকে নামাজের গুরুত্ব স্পষ্ট বুঝে আসে। আল্লাহ আমাদের সকলকে যে কোনো অবস্থায় সর্বাধিক গুরুত্ব দিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আজকের 5 নম্বর আলোচনা, আমাদের নবীজি ছাড়াও অন্যান্য নবী যারা ছিলেন তাদের প্রতিও আল্লাহ নামাজের আদেশ করছে, তবে 5 ওয়াক্ত ছিল না। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম, তাদের প্রতি। দেখেন, বলেন তো কি বলছে আল্লাহ? কার প্রতি? তাদের প্রতি। একজন না একাধিক? আল্লাহ বলেন, আমি তাদের প্রতি ওহী প্রেরণ করলাম ভালো কাজ করার, নামাজ প্রতিষ্ঠিত করার, যাকাত আদায় করার। তাদের প্রতি একাধিক নবী, এর মানে আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীদের শরীয়তেও নামাজ ছিল। আজকের 6 নম্বর আলোচনা, নামাজ হলো দ্বীনের খুঁটি। তিরমিজি শরীফের লম্বা একটা হাদিস, 2616 নম্বর হাদিস, 2616। এই হাদিসের শেষের দিকে 3টা গুরুত্বপূর্ণ কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরিল ইসলাম, ইসলামের দ্বীনের মূল বিষয় হলো ইসলাম। রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মূল বিষয় হলো ইসলাম। ওয়া আমুদুহুস সালাত, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া দিরওয়াতু সানামিহিল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। 3টা কথা। দ্বীনের মূল ইসলাম, দ্বীনের খুঁটি হলো নামাজ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। এবার সবাই বলবো, বলেন তো দ্বীনের মূল কি? ইসলাম। দ্বীনের মূল কি? দ্বীনের খুঁটি, দ্বীনের সর্বোচ্চ শিখর। এখন বুঝেন হাদিসটা। এক ব্যক্তি মুসলমান কিন্তু নামাজ পড়ে না, আর বলে নামাজ না পড়লো আমি পাক্কা মুসলমান। কোন ব্যক্তি যদি মুসলমান হয় নামাজ না পড়ে, তাহলে তিনি মুসলমান কিন্তু খাঁটি মুসলমান না। যে ব্যক্তি নামাজ না পড়ে, এই ব্যক্তির ক্ষেত্রে 3টা কথা মনে রাখবেন। তিনি যদি নামাজকে অস্বীকার করে, নামাজ না পড়ে, তাহলে তার ব্যাপারে সবাই একমত তিনি আর মুসলমান থাকে না, কাফের। নামাজ অস্বীকার করলে মানে ফরজ অস্বীকার করলে ঈমান থাকবে না। কেউ যদি নামাজ অস্বীকার করে না, স্বীকার করে কিন্তু অলসতা বশত নামাজ পড়ে না, তার ব্যাপারেও অনেক সাহাবায়ে কেরামের ঐক্যমত, তার ব্যাপারেও কুফরের ফতোয়া। আবার বলছি, প্রথমটা হলো নামাজ অস্বীকার করে, তার ব্যাপারে সবাই একমত, কুফর। আর এক ব্যক্তি নামাজ স্বীকার করে কিন্তু অলসতা তুচ্ছ তাচ্ছিল্য করে নামাজ পড়ে না, তার ব্যাপারেও অনেক সাহাবায়ে কেরাম এবং অনেক উলামায়ে কেরামের অভিমত হলো, তার ব্যাপারেও কুফরের ফতোয়া। কিছু মানুষ আছে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, এই ব্যক্তির ব্যাপারেও ধমক আছে, তার জন্য আখিরাতে কঠিন শাস্তি আছে। তাহলে নামাজ অস্বীকার করলে কাফের। নামাজ তুচ্ছ তাচ্ছিল্য কইরা যদি না পড়ে, তার ব্যাপারেও অনেক আলেমের ইজমা বা অভিমত হলো, তার ব্যাপারেও কুফরের ফতোয়া। আর কেউ মাঝে মাঝে নামাজ পড়ে আবার পড়ে না, এই ব্যক্তির ব্যাপারে ধমক আছে। আল্লাহ আমাদের সকলকে নামাজের এই ফরজ বিধানটা জেনে বুঝে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন দ্বীনের মূল কি? ইসলাম।
তাহলে ইসলাম মূল। কিন্তু এক ব্যক্তি নামাজ পড়ে না, তাহলে এখনো তার দিন খাঁটি হয়নি। ইসলাম গ্রহণ করার কারণে দিনের একটা মূল বিষয় গ্রহণ করছে। ওয়া আমুদুহু আস-সালাহ, দিনের খুঁটি হলো নামাজ। কোন ব্যক্তি যখন নামাজ পড়া শুরু করবে তার দিন মজবুত হওয়া শুরু হবে। ইসলাম গ্রহণ করলে দিনের মূল গ্রহণ করছে, কিন্তু দিন এখনো মজবুত হয় নাই। নামাজ শুরু করলে তার দিন মজবুত হবে। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ। আর মুসলমান যদি মনে মনে এই নিয়ত রাখে, আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ব্যাপারে ফতোয়া দেয়, তাহলে আমি সর্বপ্রথম